سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تشد الرحال إلا إلى 3 مساجد: المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم والمسجد الأقصى أو كما قال صلى الله عليه وسلم। আঞ্জুমান শানে সাহাবা কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী মাহফিলের আজকের বাদ মাগরিব অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিগণ, মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষিপ্ত, বিষয়বস্তু নির্ধারিত এবং বিষয়টি বেশ দীর্ঘ আলোচনার দাবি রাখে সময়ের কথা বিবেচনা করে মুখতাসার সময়ে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা পেশ করতে চায়। রব্বুল আলামিন যেন সহিশুদ্ধ কথা আমল ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আয়াত থেকে আঁচ করতে পেরেছেন মসজিদুল আকসা নিয়ে কথা হবে এবং এটি সময়ের সর্বাধিক আলোচিত বিষয়। সূরাতুল ইসরার প্রথম আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তবে আলহামদুলিল্লাহ আমার আলোচনার সুবিধার্থেই বলবো, আমার আগে হযরত যে আলোচনা করেছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই অঞ্চলকে ফতেহ করেছেন, বিজয় ওনার হাতে সুনিশ্চিত হয়। এই জন্য আগের আলোচনার সাথে আমার আলোচনা একটি বিষয়ের গভীর সম্পৃক্ততাও আছে। আবু উবাইদা ইবনে জাররাহকে ফাতিহুশ শাম, ফাতিহু দিয়ারিশ শাম, ফাতিহু ফিলিস্তিন বা ফাতিহুল উর্দুন এসব জায়গা ওনার নেতৃত্বে, ওনার সেনা অভিযানের পরিচালনায় এই দেশগুলো ইসলামের ছায়াতলে আসে। মুআজ্জাজ হাজিরিন, মসজিদুল আকসার বিষয় নিয়ে হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের আলোচনা রাখা, পেশ করা, জানার দরকার আছে কিনা? নিঃসন্দেহে আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যে কোনো বিষয় নিয়ে যেখানে ঘটুক না কেন তিনি নির্লিপ্ত ছিলেন না, বরঞ্চ উম্মতকে একথা জোরালোভাবে বলে দিয়েছেন, উম্মাহ যেখানে থাকুক এক দেহের মতো, দেহের কোনো একটি যদি আঘাত পায় পুরো শরীর তার সাহায্যের জন্য ছুটে আসে, দৌড়ে আসে। হাদিস শরীফে আছে তাদাআলাহু সাইরুল জাসাদ। আরেক হাদিসে আছে শরীরের যদি কোনো অঙ্গ আঘাত পায় তখন পুরো শরীরটায় জাগ্রত থাকে, রাত জেগে তার সাহায্যে এগিয়ে আসে। কোরআনে কারীমের আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইমানদার যে রং বর্ণের ভৌগোলিক সীমারেখার যেখানে থাকুক না কেন ইমানের ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ। কাজে মুসলিম উম্মাহ যেখানে বিপর্যয়ের শিকার হবে, যুদ্ধ জাহাদের, জুলুম নির্যাতনের, নিষ্পেষণ বা অন্য কিছুর, পৃথিবীর যে প্রান্তে যাদের ইমানি অনুভূতি আছে, ইমানি প্যারালাইসিস হয়নি, তারা ওই মুসলিম উম্মার ওই জনপদের জন্য তারা জাগ্রত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াহতাম বিআমরিল মুসলিমিন ফালাইসা মিন্না, যে মুসলমানের বিষয়ে যে সে চিন্তা ভাবনা করে না, তার চিন্তাকে জাগ্রত করে না, সে আমার উম্মার আদর্শ সদস্য নয়। মুসলমান আত্মকেন্দ্রিক হয় না, মুসলমান স্বার্থপর হয় না, মুসলমান এক দেহের এক অঙ্গের মতো। শরীরে যেমন যদি আমরা শরীরে কোনো অঙ্গে আঘাত পায়, হাতে ব্যথা, পা ছোটাছুটি করে, চোখে পানি, হাত দিয়ে মোবাইল ধরে, কান দিয়ে কথা শুনে, ব্রেন চিন্তা করে এবং সব পুরো শরীরটা এই আহত হাতের পাশেই থাকে। মুসলিম উম্মাহ তাই, মুসলিম উম্মার কোনো সদস্য অথবা কোনো জনপদের মানুষ যদি আঘাত পায়, সারা বিশ্বের দেশে মুসলমান শরীর অঙ্গের মতো কাজ করবে। সে অনুভূতি উম্মার মাঝে হাজার বছর ধরে জাগ্রত ছিল। এই জন্য এই অঞ্চলে, সিন্ধ অঞ্চলে কোনো মুসলিম নারীর ফরিয়াদ, আর্তনাদ বাগদাদে বসা মুতাসিম বিল্লাহ সে ডাকে সাড়া দিয়েছেন। অতমধ্যে এশিয়ার কোনো নির্যাতিত মহিলা সাড়া দিলে আব্বাসী খেলাফতের খোলাফা যারা ছিলেন তারা সাড়া দিয়েছেন। আজকে আমরা যদি বলি শরীরের যদি মানুষের প্যারালাইসিস হয় তখন পুরো শরীরে আঘাত দিল কিন্তু শরীর অনুভব করে না, যেহেতু প্যারালাইসিস। ইমান যাদের ইমানি প্যারালাইসিস, এই জন্য তারা পৃথিবীর অন্য কোনো জনপদের মুসলমান আঘাত পেলে তারা হয়তো ঠিক সঠিকভাবে সেটি উপলব্ধি করে না, অনুভব করে না। মুআজ্জাজ হাজিরিন, মসজিদুল আকসা সারা বিশ্বের শুধু মুসলমান
মুসলমান দেশে নয়, সারা বিশ্বের মিডিয়ার লিড নিউজ শিরোনাম মসজিদুল আকসার গুরুত্ব আমাদের কাছে কেন বেশি। এ কারণে আমি বলবো সংক্ষিপ্ত সময়ে মসজিদুল আকসা রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইসরায় দুটি মসজিদের কথা একসাথে আলোচনা করেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। কারণ হলো মসজিদুল হারামের আগে আমাদের কিবলা ছিল মসজিদুল আকসা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন নামাজ পড়েছেন মসজিদুল আকসার দিকে পড়েছেন, তবু আল কাবা বাইনে ইয়াদাইহি, কাবা শরীফ সামনে রেখে মসজিদুল আকসাকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন প্রায় 13 বছর। মদিনায় হিজরতের পরে 16 থেকে 17 মাস মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছেন। আল্লাহ নবীর আগ্রহ ছিল, তামান্না ছিল মসজিদুল হারামের দিকে নামাজ পড়বেন। আল্লাহ পাক কোরআনে কারীমে সে কথাটি বলেন। আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে আমার হাবিব বারবার আকাশের পানে যে আপনি চেয়ে থাকেন কিবলা পরিবর্তনের আশায়, আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমার নূরানি চেহারার দিকেও নজর দিয়ে থাকি। এই জন্য রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কাবা শরীফের দিকে নামাজ পড়েন। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম এখনো মসজিদুল নববী থেকে দূরে আসরের নামাজ পড়ছেন, তাদের কাছে সংবাদ নামাজ চলাকালীন পৌঁছেছে। এই জন্য 2 রাকাত মসজিদুল আকসার দিকেও আর বাকি 2 রাকাত ছিল মসজিদুল হারামের দিকে। মদিনা শরীফে যারা যায় সেখানে তারা একটি মসজিদের নাম খুঁজে পায়, সে মসজিদের নাম হলো মসজিদ যুল কিবলাতাইন, মসজিদে যুল কিবলাতাইন। কাজে এটি আমাদের প্রথম কিবলা। দ্বিতীয় কিবলার পরে আমরা প্রথম কিবলার কথা ভুলে যাইনি। মসজিদুল হারাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নির্মিত। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল ওয়াইদ বাওয়ানা ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বিশাইআ। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন কাবা শরীফের পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মোবারক হাতে হয়েছে এবং ছেলে তাকে সাহায্য করেছেন। এখনো ইতিহাসের সাক্ষী, কিয়ামত পর্যন্তই সংরক্ষিত। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেন কাছে ঘেরা, সে মাকাম ইব্রাহিম এখনো সংরক্ষিত আছে। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ এই কাবা শরীফ তাওয়াফ করবে, তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে পিছনে এসে 2 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এটি আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন। এটা ছিল মসজিদুল হারাম। আর মসজিদুল আকসা এটি হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে নির্মিত হয়। কি শিখলাম মসজিদ নির্মাণ এটি আম্বিয়া কেরামের কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন, মসজিদ নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন, আর মসজিদুল আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন। হাদিস শরীফে আছে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা 3 মাসাজিদ, 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, মসজিদুল হারাম, মসজিদ নববী এবং মসজিদুল আকসা। কাজে আমরা প্রথম কিবলার ব্যাপারে সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত আমরা সচেতন, সজাগ, জাগ্রত থাকব। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই জায়গাটি অত্যন্ত বরকতপূর্ণ। বারাকনা হাওলা ওয়া নাজাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক এই অঞ্চলটাকে ওয়া জাআলনা বাইনা ওয়া বাইনা কুরালাত বারাকনা ফিহা কুরান যাহিরা ওয়া কদ্দারনা ফিহা সাইর সিরু ফিহা লায়ালি ওয়া আইয়ামান আমিনিন। আল্লাহ পাক এই অঞ্চলটাকে বরকতময় বলেছেন। হাজার হাজার আম্বিয়া কেরামের পদচারণা এই জায়গায়। এই যারা সেই জায়গায় গেছেন তারা জানেন যে এখানকার আবহাওয়া, এখানকার জমির উর্বরতা, এখানকার পরিবেশ ও মাটি অত্যন্ত বরকতময়। যদি আমি ফিলিস্তিন অথবা ইসরায়েল সেই জায়গায় এক্স্যাক্টলি যেতে পারিনি, তবে 150 কিলোমিটার কাছাকাছি ছিলাম। বৈরুত লেবাননে 2013 সনে 15 দিন ছিলাম। কাজে খুব কাছে থেকে এই যে বৈরুত বলেন, লেবানন বলেন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, সিরিয়া এগুলো কাছে, এখন ভিন্ন নামে হলেও এটি পুরোটাই হলো দিয়ার ও শাম, বরকতময় জায়গা। আর এ কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মানে রাত্রি সফর। মেরাজ হয় বাইতুল মুকদ্দাস থেকে উপর দিকে, আর মক্কা থেকে মসজিদুল আকসা, এটি ইসরা বলে। এটাকে রাত সফর, রাত্রি ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে প্রথম ঘর আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে কোনটি নির্মিত হয়? রাসূল বলেন, আল মসজিদুল হারাম।
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান হুদান লিল আলামিন। এরপরে কোনটি? বললেন মসজিদুল আকসা। জিজ্ঞেস করেন কাম বাইনাহুমা, আল্লাহ নবী জবাব দিচ্ছেন আর 40 সানা। তার মানে হলো মসজিদুল হারামের 40 বছর পরে মসজিদুল আকসা নির্মাণ করা হয় এবং হযরত সুলাইমান ইসলামই নির্মাণ করেন। শুরুতেই বলেছি মসজিদ নির্মাণ করা আম্বিয়া কেরাম যেখানে গেছেন আল্লাহ পাকের জন্য ইবাদতের ঘর তৈরি করেছেন। কিয়ামত পর্যন্তই যারা এই সুন্নত পালন করবে, নবীদের এই সে অভিন্ন সুন্নতটি তারা পালন করে। এই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক নিজের হাবিবকে যখন ইসরা রাত সফরে এরপরে মেরাজে নিয়ে যায়, এই প্রথম কিবলা সেই জায়গায় নিয়ে যান মক্কা থেকে। যতদিন যে তিনি মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছেন, রব্বুল আলামিন নিজের হাবিবকে সেই জায়গায় নিয়ে যায় এবং প্রথম নবী থেকে আল্লাহ নবী শেষ নবী পর্যন্ত যত লক্ষাধিক আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, রব্বুল আলামিন সবাইকে একত্রিত করেন, সবাইকে একত্রিত করেন। মানুষ বুঝে যখন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বিদেশে কোথাও সফরে যায়, তখন মন্ত্রী পরিষদ ক্যাবিনেট সদস্য প্রোটোকল দেয়, এরপরে বিদায় দেয়। আল্লাহর নবী এখানে কোনো পৃথিবীর কোনো শাসক রাজার বাদশার দরবারে যাচ্ছেন না, রব্বুল আলমিনের আমন্ত্রণে যাচ্ছেন। এই জন্য প্রোটোকল কোনো রাজা বাদশা নয়, আম্বিয়া কেরাম দিয়েছেন। কারা দিয়েছেন? আম্বিয়া কেরাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে আমি সেই জায়গায় গেলাম, সেই জায়গায় গেলাম। এমনকি বোরাকে বর্ণনাও দিয়েছেন, এটি গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এই জায়গায় গিয়ে আমি আমার এই যে বোরাকের রশিটি ওই পাথরের সাথেই বেঁধে রাখলাম, যে পাথরের সাথে যুগে যুগে আম্বিয়া কেরাম তাদের রশি বা সফরের ঘোড়া উঠের রশি বেঁধে রাখতেন এবং সেই জায়গায় ইমামত করলেন, নামাজ পড়লেন। জিবরাইল আমিন বলেন আজকে আপনাকে ইমামত করে নামাজ পড়াতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো কোরআনে কারীমে পড়েছি তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীদের সর্দার, কিন্তু প্র্যাকটিক্যালি সেটি দেখানো হলো যেখানে সমস্ত আম্বিয়া কেরাম, সেখানে ইমামত কে করেছেন? ইমামতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ পড়ান। এই জন্য এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মুআজ্জাজ হাজিরিন, এটি বরকতময় এবং এটি সমস্ত নবীদের হিজরতের জায়গা। মুহাজিরুল আম্বিয়া বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইরাক থেকে এই জায়গায় হিজরত করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে এই জায়গায় আসতে বলা, উদখুলুল আরদাল মুকদ্দাসা, এই জায়গায় মুসা আলাইহিস সালাম আসেন। এই জায়গায় হযরত দাউদ, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। আর পৃথিবীর বর্তমান যে 3টি ধর্মের কথা বলা হয়, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গায় এই জায়গায় এখনো খ্রিস্টানরা তারা যে নিজেদের মতো তীর্থ বা পিলগ্রিমেজ বাইতুল লাহাম, নাম শুনেছেন? বাইতুল লাহাম এটি ফিলিস্তিনে একটি জায়গার নাম। এটি বরকতময়, আম্বিয়া কেরাম এসেছেন বরকতময় বলে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউতকে পাঠানো হয়, তো মালাকুল মউত আসে যে জান কবজা করার জন্য। মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের চড় দিলেন, থাপ্পড় দিলেন। হাদিস শরীফে আছে ফাফাকা আইনহু, চোখে আঘাত পেল। তিনি আল্লাহ পাকের কাছে গিয়ে মালাকুল মউত বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছেন? আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মউত, এমন একটা লোকের কাছেই পাঠান যিনি মরতে চায় না, যিনি মরতে চায় না। আল্লাহ পাক মালাকুল মউতের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর বলো তুমি আবার গিয়ে বলো, মুসাকে বলো যে সে যদি কোনো ষাঁড় বা গরুর পিঠে হাত রাখে, যত চুল তার হাতের নিচে পড়বে, প্রতিটি চুলের বিনিময়ে 1000 বছর বাঁচবে। এরপর যদি তার চায় বাঁচতে, তাকে বাঁচতে বলো। মুসা আলাইহিস সালামকে বলা হলো। মুসা আলাইহিস সালাম বললেন এত হাজার বেঁচে থাকার পর কি হবে? বলে এরপরে মৃত্যু। মুসা আলাইহিস সালাম বলেন তাহলে এখনই জান কবজা করেন, এখনই জান কবজা করেন। আমার বলার উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালামের যখন মৃত্যু গনিয়ে আসে, মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন আমাকে ওই বাইতুল মুকদ্দাসের কাছে নিয়ে যাও, রমিয়াতান বিহাজার, একটি ডিল ছুঁড়ে মারলে যতটুকু কাছে যাওয়া যায় আমার মৃত্যুটা যেন কাছাকাছি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি সেই জায়গায় থাকতাম, লা রাআইতুকুম কবরা মুসা আলাল জানিবিল আলাল কাসিবিল তাহতাল কাসিবিল আহমার আলা জানিবিত তরিক, ওই যে বালু স্তূপের পাহাড়ের পাশে, রাস্তার পাশে তার কবরটি তোমাদেরকে দেখাইয়া দিতাম। তাহলে মুসা আলাইহিস সালাম মৃত্যুর সময় কবর যেন সেই জায়গায় হয়, কাছাকাছি যেতে পারে। তিনি
তিনি সেটি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, রব্বুল আলামিন পূরণ করেছেন। এটি এ কারণেও গুরুত্বপূর্ণ আমাদের কাছে, মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে 3টি দোয়া করেন। রাসূল নিজেই বলেন, আমি জানি রব্বুল আলামিন 2টি দোয়া কবুল করেছেন, ওয়া আরজু আন তাকুনা লাহু সালিসা, 3 নম্বরটি আশা করি কবুল হয়েছে। কারণ যে কোনো দোয়া ভালো আমলের পরে, নেক আমলের পরে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেন। আপনারা জানেন কোরআনে কারীমে কাবা শরীফ নির্মাণের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছেন, উম্মতের জন্য, নবী পাঠানোর জন্য, ফলমূলের জন্য, রিজিকের জন্য কত দোয়া করেছেন এবং সব দোয়া কবুল করেছেন। এই জন্য আমার হাবিব বলতেন, আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বিশারাত ঈসা, আমি তো আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম দোয়া করে গেছেন, ওয়া বাআসিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ পাক ঠিকই আমাকে এই জায়গায় পাঠান। আরও অনেক দোয়া। তাহলে বোঝা যায় কোনো নেক আমলের পর আল্লাহ পাকের কাছে দোয়া করা, হাত পাতা, ভিক্ষা করা, রব্বুল আলামিন আমল কবুল করো, আর মনের জায়েজ বা নেক মাকাসিদগুলো আল্লাহ পাকের সামনে পেশ করা। সুলাইমান ইসলাম ঠিক তাই করেছেন। সুলাইমান ইসলাম যে কোরআনে কারীমে আছে, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, এটি মসজিদুল আকসা নির্মাণ করার পরে সেই দোয়াটি করেন। আল্লাহ নবী বলেন, বুখারী এবং মুসলিমের রওয়ায়াত, হযরত সুলাইমান ইসলাম দোয়া করেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন রায় অথবা এই যে কোনো ক্ষেত্রে অভিমত, আমার রায় ফায়সালা করার আপনি আমাকে তৌফিক দান করবেন যে রায়টি আপনার মনোভূত হয়, ইউসাদিফু হুকমাহু হুকমাল্লাহি আযজা ওয়া জাল। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম যে রায় পেশ করতেন কোনো বিরোধপূর্ণ বিষয়ে, সেটি এমনভাবে হতো যেটি আল্লাহ পাকের পছন্দ হয়। আপনারা জানেন কোরআনে কারীমে ওই যে রাত্রে অন্ধকারে কারো ক্ষেত নষ্ট করলো মেষ বা ছাগল, দাউদ আলাইহিস সালাম রায় দিয়েছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ভিন্ন রায় পেশ করেছেন। আল্লাহ পাক বলেন, ফাফাহামনাহা সুলাইমান, ফাফাহামনাহা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম যেটি দিয়েছেন এটি আল্লাহ পাকের কাছে মনোপুত হয়, এটি আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছেন। 2 নম্বর দোয়া তিনি করেন, রব্বুল আলামিন এমন এক রাজত্ব আমাকে দান করবে যে রাজত্ব আমার পরে পৃথিবীর আর কারোর জন্যই শোভা পাবে না। এই দোয়া আল্লাহ পাকের কাছে তিনি করেন এবং ঠিকই আল্লাহ পাক কবুল করেছেন। রাসূল বলেন, আতাহু ইয়া, সেটি আল্লাহ পাক দান করেন। এই জন্য আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দান করেছেন, সুলাইমান আলাইহিস সালামের পরে পৃথিবীতে এরকম রাজত্ব কেউ করতে পারেনি। কেউ নির্দিষ্ট এলাকায় রাজত্ব করে, অন্য দেশে নয়। সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বে রাজত্ব, কেউ মানুষের উপর রাজত্ব, দানবের উপর নয়। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দানবের উপরেও, কেউ রাজত্ব করে মানব এবং দানবের উপরে। বাতাস, পক্ষীকুল, জীবজন্তু, পশু পাখি, তার উপর রাজত্ব চলে না। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু সবার রাজা, এই জন্য পিঁপড়া কথা বললেও বুঝে, অল্লিমনা মানতিকাত তায়র, পাখি যদি অনুপস্থিত থাকে হুদহুদ, তাও তিনি বুঝতে পারেন, মালিলা আরাল হুদহুদ, হুদহুদ কই গেল। এবং হুদহুদ এসে বর্ণনা দিচ্ছে যে আমি এমনে গেলাম, এক রানীর কথা বললাম, চাঁদ সূর্যের পূজা করে, এগুলো পাখি নিজ ভাষায় বলে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো কথাগুলো বুঝে নিচ্ছেন, সুলাইমান আলাইহিস সালাম কথা বুঝতেছেন। এই জন্য পাখির ভাষা বুঝে, পিঁপড়ার কথাও বুঝে, জীবজন্তুর কথাও বুঝে, দানবকে কাজে লাগায়, মানুষের উপর চলে, এমনকি হাওয়ার উপরে চলে। হাওয়া ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, এক সকাল এক মাসের পথ। আবার যখন এই দীর্ঘ পথ পাড়ি দেয়, এখানে বাতাসের কি প্রথা নেই, রোখাআন হাইযু আসা, বাতাস নিজের কোমলতা বজায় রেখে গতিটা বাড়িয়ে দেয়। মানুষ যখন বর্তমান সফর করি এয়ারক্রাফট ইত্যাদি, সুলাইমান আলাইহিস সালামও সফর করেছেন, কিন্তু সেখানে তেল নেই, মেশিন নেই, ইঞ্জিন নেই, টেকনোলজি নেই, অন্য কিছু নেই, আল্লাহ পাকের হুকুম। এই জন্য মেশিন নয়, আমরা বলি মশিয়ত ইলাহি, মশিয়তে ইলাহি। মেশিনের জন্য ইঞ্জিন ইত্যাদি দরকার, মশিয়ত ইলাহির জন্য কোনো আসবাব দরকার নেই, কোনো সবব দরকার নেই। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছেন। কথা সংক্ষিপ্ত, হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে দোয়া করেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি যে এই মসজিদ নির্মাণ করলাম, তোমার কাছে দরখাস্ত করি মালিক, কেউ যদি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে আসে, তার অতীতের গুনাহ যেন মাফ হয়ে যায়, অতীতের গুনাহ যেন মাফ হয়ে যায়। কাজে কেউ যদি মসজিদুল আকসায় গিয়ে শুধু নামাজের উদ্দেশ্যে যায়, লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি, নামাজের উদ্দেশ্যেই যায়, আর 2 রাকাত যদি নামাজ পড়ে, আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করে দেন।
এটি সুলাইমান আলাইহিস সালামের দোয়া। মুআজ্জাজ হাজিরিন, এটি এ কারণেও গুরুত্বপূর্ণ। মসজিদুল আকসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে তাবুকের সময় আউফ ইবনে মালিক জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কয়েকটি আলামত বলেন তো ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, কিয়ামতের প্রথম আলামত হলো আমার মৃত্যুর পরে মসজিদুল আকসা তোমাদের হাতে আসবে, বাইতুল মুকদ্দাস হাতে আসবে। আজকে অথচ মসজিদুল আকসা নিয়ে আমাদের খোঁজ খবর নেই, অথচ আমরা নির্লিপ্ত, হয়তো আমরা বিশ্ব প্রচার মাধ্যম, ইহুদি নিয়ন্ত্রিত পশ্চিমাদের এই প্রচার মাধ্যম থেকে যেটুকু পাই ততটুকু। আমাদের মুখে এখন হাসি শোভা পায়। সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি পেরেশান ছিলেন, বিষণ্ণ। তাকে যখন জিজ্ঞেস করা হয় লিমাযা লা তাদহাক, তিনি বলেন কাইফা আদহাক ওয়াল কুদসু আসির, ওয়াল কুদসু আসির, মসজিদুল আকসা এখনো বন্দী আছে, খ্রিস্টানদের দখলে আছে, আমার মুখে কেমনে হাসি আসবে। হযরত সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ওমর ইবনে খাত্তাবের ভাবনাও এরকম ছিল। আজকে আমরা মুসলিম উম্মার বিষয়ে খোঁজ খবর রাখি না। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ওয়াল্লাহি আখাফু লাউ তাআসসারাত বাগলাতুন ফিল ইরাক লাখাশিতু আন আসাল্লাহ আযজা ওয়া জাল, ইয়াসাল্লাহ আযজা ওয়া জাল। যদি বাগদাদের কোন রাস্তায় এটি খচ্চর যদি রাস্তায় চলতে গিয়ে ফসকে পড়ে অথবা আঘাত পায়, পিচ্ছিল খায়, আমার ভয় হয় কিয়ামতের মাঠে আমি ওমরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। গাদা খচ্চর নিয়ে হযরত ওমর ভাবছেন, আর আমরা লক্ষ মানুষের রক্ত নিয়ে ভাবছি না, লক্ষ মানুষের রক্ত নিয়ে ভাবছি না। এই জন্য বলা হয় খোঁজ খবর রাখতে হবে, জানতে হবে। মসজিদুল আকসার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এটি তোমাদের দখলে আসবে। এবং ঠিকই দেখা যায়, এই যে একটু আগেই বলা হলো, হযরত ওমর খাত্তাবের জামানায় আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে এই অঞ্চলগুলো মুসলমানদের অধীনে আসে। এটি তো নবুয়তের সত্যতার দলিল, নবুয়তের সত্যতার দলিল যে তিনি যা কিছুই বলেন আল্লাহ পাকের পক্ষ হতেই বলেন। মানুষ এক্স্যাক্টলি অ্যাকুরেটলি টাইম এভাবে বলে এটি আসবে, এটা আল্লাহ পাকের পক্ষ হতে খবর না আসলে এভাবে নিশ্চিত বলা যায় না। এটি হাসরের জায়গা, আরদুল হাসর, এটা আরদুন নসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় মসজিদুল আকসার এই অঞ্চল এটি কি হবে, রাসূল বলেন তিলকা আরদুল হাসর, তিলকা আরদুল হাসর। আমরা যে কিয়ামত কিয়ামত বলি, এটি কিয়ামতের মাঠ, এরপর সুবিস্তৃত হবে, এরপরে সুবিস্তৃত হবে। তাহলে এটি আরদুল হাসর, কাজে নির্বিকার নির্লিপ্ত থাকার সুযোগ নেই। এই জায়গা এ কারণে আমি বলবো গুরুত্বপূর্ণ। কারণ হলো এখানে দাজ্জাল আসতে পারবে না, দাজ্জাল 4টা মসজিদের কাছে যেতে পারবে না, সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু মসজিদুল হারামের কাছে আসতে পারবে না, মদিনা আসতে পারবে না, মসজিদুল তোরের কাছে যেতে পারবে না, মসজিদুল আকসার কাছে যেতে পারবে না। কাজে এটা আল্লাহ পাক সুরক্ষিত রেখেছেন। ইয়াজুজ মাজুজের কথাও শুনেছেন, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, যখন ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীর মানুষ হত্যা করবে, বলবে কাতালনা মান ফিল আরদি, এই পৃথিবীতে যারাই মানুষ বসবাস করছে এদেরকে মেরে ফেললাম, এখন আমরা নুরিদু আও হালুম্মা নাকতুল মান ফিস সামা, আসমানে কি আছে তাকেও মেরে ফেলবো, নাউযুবিল্লাহ, আসমানে যে আছে তাকেও কি মেরে ফেলবো। উপর দিকে তীর ছুঁড়ে মারবে, রব্বুল আলামিন রক্ত মাখা তীরগুলো তাদের দিকে ফিরিয়ে দেবে, রক্ত মাখা, এটা রক্ত। ওরা মনে করবে আসমানওয়ালাও খতম, আসমানওয়ালাও খতম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবেন তুমি পাহাড়ের উপরে উঠে যাও, এদের মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব না, আমি রব্বুল আলামিন কুদরতিভাবে তাদেরকে ধ্বংস করে দেব। এক ধরনের রোগ তাদেরকে আক্রান্ত করবে, প্রত্যেকে লাশ পচা হয়ে মরবে, এরপর পাখি এসে তাদেরকে সাগরে নিক্ষেপ করবে, সাগরে। তাহলে বোঝা যায় এটি বরকতময় জায়গা, এখানে ইয়াজুজ মাজুজের খবর রচিত হবে, এখানে তাদের খবর রচিত হবে, দাজ্জাল যেতে পারবে না। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা মসজিদুল আকসা। ইসরায়েল ফিলিস্তিন এটা আমাদের শব্দ, ইসরায়েল কোনো শব্দ নেই, ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালাম যে দুনিয়াতে থাকতেন আগে ওদেরকে আগে বের করে দিতেন, ওদেরকে আগে বের করে দিতেন। এটি ফিলিস্তিনের জায়গা, তাদের জায়গা। এটি 1948 ইংরেজের আগ পর্যন্ত ফিলিস্তিন। আমি দীর্ঘ ইতিহাস বলতে চাই না, ব্রিটিশরা সারা দুনিয়া থেকে ইহুদি জোগাড় করে কীভাবে ফিলিস্তিনিদেরকে দিয়ে দিল, ফিলিস্তিনের জায়গা তাদেরকে দিয়ে দিল। আজ থেকে 100 বছর আগে সেখানে 96% জায়গাগুলো মুসলমানের ছিল আর 4% ইহুদি। আজকে কিন্তু 2023 সালে এসে 80% জায়গা ইহুদিদের আর 20% তাও বিক্ষিপ্ত, এটি মুসলমানদের
মুসলমানদের অধীনে রাখা হলো। খোলা আকাশের নিচে একটি কারাগার, খোলা আকাশের নিচে কারাগার। এটিকে মুসলমানের ইহুদিদের সে সমস্যা তো আজ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট 1931 ইংরেজিতে আন্তর্জাতিক একটা লাহা একটি কোর্ট আছে, সেই জায়গাটি বিচার নিষ্পত্তি হয়ে গেছে। আপনার খোঁজ নিয়ে দেখুন লগ ইনে সেই বিচার এখনও আছে এবং সেই বিচার কার্যের জন্য 5 মাস সময় লেগেছে এবং যারা বিচারক ছিল কেউ মুসলমান ছিল না, কেউ মুসলমান ছিল না। সাক্ষীদের মধ্যে 22 জন ইহুদি রেবাই ছিল। কয়জন? 22 জন ইহুদি। বহু সেশনের পরে যে রাইটই আসে এটি মুসলমানদের জায়গা। এটা কাদের জায়গা? মুসলমানদের জায়গা। ইহুদিরাই বলেছে এটি তাদের জায়গা নয়। বেলফোর, এরপরে এই যে লাহাই 1948 67 যুদ্ধ, এরপর ধীরে ধীরে যা কিছু হয়েছে এগুলো আমাদের মুআজ্জাজ হাদিরিন, আমাদের অক্ষমতা, আমাদের অপারগতা। আমরা মিডিয়ার কথাগুলো গিলতেই শুরু করেছি। ফিলিস্তিনে এক অসহায় শিশু তার দখল হওয়া জমিটা ফিরে পাওয়ার জন্য যখন পাথর ছুঁড়ে মারে তখন পশ্চিমা বিশ্বে এটাকে সন্ত্রাস বলা হয়। কি বলা হয়? সন্ত্রাস বলা হয়। আর ওই যে ইউক্রেন থেকে আসা, জার্মানি থেকে আসা, ইউরোপ আমেরিকা থেকে আসা ইহুদিরা যারা দখলদার, তারা যখন বোমা হামলা করে এটাকে বলা হয় সেলফ ডিফেন্স। এটা আত্মরক্ষা। এটা কি হয়? আত্মরক্ষা হয়। এইসব কথাগুলো আমরাই গিলতে শুরু করেছি। কখনো না। আপনার ভূমি, আপনার জমি দখল করে অন্যরা বোমা হামলা করবে, দখলদার সব সময় দখলদার হয়। দখলদার সব সময় দখলদার হয়। কিন্তু এই জায়গা আঁকড়ে ধরতে হবে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউশিকুন্না লির-রাজুলি আন ইয়াকুনা শাতনু ফারসিহি মিনাল আরদি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সময় আসবে মসজিদুল আকসার আশেপাশে জায়গাগুলো এত বেশি আল্লাহ পাকের কাছে দামি হবে, একজন মানুষের ঘোড়ার যে রশি, এই রশি পরিমাণ জায়গা কেউ যে ধরে রাখতে পারে গোটা দুনিয়ার চেয়ে আল্লাহ পাকের কাছে সেটি প্রিয় হবে। ইহুদিরা কাড়ি কাড়ি টাকা খরচ করে, বিলিয়ন টাকা খরচ করে জায়গা কেনার জন্য, কিন্তু ওই নির্লোভ ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা তাদের জায়গা তারা বিক্রি করে না। এই জন্য বুলডোজার দিয়ে পিষিয়ে দেয়, কখনো বোমা হামলা করে এটা মাটির সাথে মিশিয়ে দেয়। এটি তো তাদের কাজ। বর্তমান এই যে গাজা ফিলিস্তিনি বর্তমান পরিস্থিতি আপডেট আপনাদের সামনে আছে, কিন্তু আপনারা মনে রাখবেন কথা, জিহাদ আল্লাহ পাকের রাস্তায় তারা যে নির্ভয়ে লড়ছে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করছেন এবং করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। কারণ হলো আমরা ইতিমধ্যে দেখেছি আল্লাহ পাক তাদেরকে কিভাবে সাহায্য করে। আমি এক জায়গায় ইউটিউবে পেলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তারা ড্রোন, ইন্টেলিজেন্স ড্রোন পাঠালো এবং এটি ক্যাচ করার কিছু নেই, এক ঈগল পাখি এসে সেটি নিয়ে গেল। পাখি ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আসলে আল্লাহ পাকের সৈনিক হয়ে এই পৃথিবীতে প্রত্যেক মখলুক কাজ করে শুধু হুকুমের অপেক্ষা, শুধু হুকুমের অপেক্ষা। ফেরাউনকে ডুবিয়ে মারবার জন্য পানি সৈনিক হয়, পানি নমরুদকে মারবার জন্য মশা সৈনিক হয়। আর যদি আল্লাহ পাকের হুকুম না হয়, ছুরি কাটে না, পানি ডোবায় না, আগুন পোড়ায় না, আগুন পোড়ায় না আল্লাহ পাকের হুকুমে। এই জন্য কখনো মধু যেটি মানুষ খেলে মনে করে পুষ্টি যোগায়, সেটিও আল্লাহ পাকের সৈনিক হয়ে কাজ করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক শত্রু, সে মধু খেয়ে মারা যায়, মধু খেয়ে মারা যায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না লিল্লাহি জুনুদা ওয়া মিনাল জুনুদি আল আসল, ওয়া মিনাল জুনুদি আল আসল। আল্লাহ পাকের বহু সৈনিক আছে, এক সৈনিকের নাম মধু, এক সৈনিকের নাম মধু। মানুষ যে শুধু বিষ খেয়ে মারা যায় না, মধু খেয়েও কি মারা যায়। আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় থাকে, কিন্তু বান্দাকে মাঠে নামতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে কাফেরদের ধ্বংসের জন্য দোয়া করেনি, বদরে সে প্রাণ ধরেই যায় এবং যুদ্ধের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে। এরপর আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইনতুল হাদিল ইসাবা লান তুবা রব্বুল আলামিন। এরা যদি ধ্বংস হয়ে যায়, তোমার ইবাদতে পৃথিবীতে কেউ করবে না। দোয়া সেখানেই করে, এমন কি এমন দোয়া করছেন, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনার ওয়াদা পূরণ করেছেন, আশ্বস্ত করেছেন, অভয় বাণী দিচ্ছেন। মুআজ্জাজ হাদিরিন, মসজিদুল আকসার ফরিয়াদ আর্তনাদ এই যে সারা বিশ্বের মুসলমানের প্রতি আপনারা কি করবেন? দোয়া করবেন এবং সম্ভব উপায়ে তাদের পাশে দাঁড়াবেন। চেয়ার আছে, চেয়ার ব্যবহার হবে, কলম আছে, কলম ব্যবহার হবে। সব যে সোশ্যাল মাধ্যম আপনি কর্মী অথবা আপনি যে লেখক, ফিলিস্তিন একটি মানচিত্রে এঁকে আপনি সারা দুনিয়ায় ছাপিয়ে দেন, পৃথিবীর মানুষ জানুক এই ছোট মানচিত্র
নয়, ফিলিস্তিনের মানচিত্র অনেক বড়, আর অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিপর্যস্ত কোনো মুসলমানের সংবাদ আসলে কোনোতে নাজালা পড়তেন, বলতেন আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আয়াশ ইবনে রাবিআ, দোয়া করতে তাদের জন্য। ফজরের নামাজের মধ্যে রাসূলকে জিজ্ঞেস করা হয় দোয়ায়ে কুনুত কোন সময় পড়া হবে। রাসূল জিজ্ঞেস করা হলো, আনাস বলেন আকাবারুর রুকুআ বাদাহু, রাসূল বলেন বাদার রুকুই ইয়াসিরান, বাদার রুকুই ইয়াসিরান। কাজে বাংলাদেশের 2.5 লক্ষ মসজিদে ফজরের নামাজের পরে যদি ফিলিস্তিনের এসব অসহায় মজলুম মুসলমানের দোয়া করা হয়, আল্লাহ পাক কারো না কারো চোখের পানি কবুল করবেন, কারো না কারো চোখের পানি কবুল করবেন। প্রত্যেকে নিজের সম্ভব স্থান থেকে তাদের পাশে দাঁড়াবেন। মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা, রাসূলের ইসরার জায়গা, হাসরের জায়গা, নবীদের জায়গা, বরকতময় জায়গা। এই জন্য এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মুসলমানের বিষয়, মুসলমানের বিষয়। তারা লড়ছে এবং হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত জায়গায় যারা ওয়াকসা 1 ঘন্টা যারা সেই জায়গায় ব্যয় করে ওই যে হাজর আসওয়াদের পাশে লাইলাতুল কদরে সারা রাত জেগে ইবাদত করার চেয়ে এটি বেশি উত্তম, সারা রাত জেগে ইবাদত করার চেয়ে বেশি উত্তম। আমরা তাদের জন্য দোয়া করব, রব্বুল আলামিন তুমি প্রতিশ্রুতি দিয়েছো কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরা বিইذনিল্লাহ, কত ছোট জামাত তোমার কুদরতে বড় জামাতের উপরে বিজয়ী করেছো। রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করো, তাদেরকে সাহস দাও, হিম্মত দাও, তোমার হাবিবের উম্মতের উপর রহম করো। রব্বুল আলামিন যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, যারা আহত হয়েছেন তাদেরকে শেফায়ে কামিল আজর নসিব করো, আর সারা বিশ্বের মুসলমানদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সার্বজনীন আলোচনা পেশ করেছেন বর্তমান পরিস্থিতিকে